ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে ছাদে চলে এসেছি, আজকে আমার ছুটি আছে, তো পুরো কাজ সারাদিন করব। তো অনেক কাজ পড়ে আছে, সঙ্গে লেবু গাছগুলোতেও খাবার দিতে হবে, যেহেতু লেবু গাছের উপরে ফুল আসবে। আমি অলরেডি ডিসেম্বর মাসে একটা খাবার দিয়েছিলাম অলরেডি, সেটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি, অবশ্যই চাইলে দেখে নিতে পারেন। লেবু গাছে ফুল আসবে সেহেতু একটা স্প্রে করতে হবে, তো সেটা কি স্প্রে করব সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর বাগানে অনেক কাজ পড়ে আছে, কিছু গাছে খাওয়ারও দিতে হবে, কিছু খাওয়ারও বানাতে হবে ঘরোয়া পদ্ধতিতে, সেগুলো সবই শেয়ার করব আজকে। তো চলুন ফ্রেন্ড, ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারে। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করছি। আজকে আমি ছাদে নিয়ে চলে এসেছি। দেখুন, কিছুটা পরিমাণ ভাত পুরনো বাসি 3-4 দিন ধরে পচিয়ে রেখেছিলাম, এটা নিয়েছি, কিছু সবজির খোসা, আর এখানে দেখুন ফ্যানকে আমি এভাবে স্টোর করে রাখি। তো স্টোর করে একটা খাবার বানাই, খুবই ভালো খাবারটা। এটা যদি আপনারা 1 সপ্তাহ বা 10 দিন অন্তর কিংবা 15 দিন অন্তর দেন, খাবারটা কিন্তু গাছে খুব ভালো সার হয়। তো এইভাবেই কিন্তু গাছ করতে হবে, এত তো কিনে করা সম্ভব নয়। আর এইদিকে আমার কিছু বাগানের শীতের কিছু ফুল, তেমন এইবারে বেশি কিছু ফুল লাগাইনি, তবে যেইটুকু পেরেছি। সবজির সঙ্গে সঙ্গে ফুল গাছ লাগালেও কিন্তু সবজিটাও ভালো হয়, কেননা পরাগ মিলনটা ভালো হয় ফুলের জন্য, কিন্তু অনেক মৌমাছি প্রজাপতিরা আসে। তো যাই হোক, এভাবে এরকম হয়ে আছে। তো চলুন আজকের কাজটা আমি শুরু করি। তো আজকে প্রথমে এই যে ফ্যানটা নিয়ে এসেছি, এই ফ্যানটা অলরেডি আমার এক জায়গায় স্টোর করা হয়ে আছে, তো আগে থেকে নিয়ে এসেছিলাম এখানে। তো এখানেই আমি রাখবো, আর সঙ্গে একটু সরষের খোল মেশাবো। তো বন্ধুরা, আমার এখানে ফ্যান এবং সরষের খোল মিশিয়ে আমি এই জায়গাটায় 3-4 দিনের জন্য স্টোর করে রেখে দেবো। পরে এই লিকুইডটা জলের সঙ্গে ডাইলিউট করে পাতলা করে সমস্ত গাছে দেবো। আর এখানে দেখুন, যে বাসি ভাতটা আমি নিয়ে এসেছিলাম তার সঙ্গে জল আছে, তো জলটাকে আমি কি করলাম, ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এই জলটাকে সেই ফ্যান জলের সঙ্গে মিশিয়ে দেব। আর এই ভাতটাকে আমি আজকে লেবু গাছের খাবার বানাবো। তো দেখুন আমি কি কি মেশাচ্ছি। এখানে বাসি ভাতটা নিলাম, তার সঙ্গে আমি কিন্তু নিয়ে নেব 1.5 মুঠো পরিমাণ মতন করে সর্ষের খোল, বাদাম খোল আর অ্যাপসম সল্ট। তো এগুলোই মেশাবো। অ্যাপসম সল্টটা দেবো কেন, আমার লেবু গাছের পাতাগুলো একটু হলুদ হলুদ মতন হয়ে গেছে, এই জন্য একটু অ্যাপসম সল্ট দিয়ে দেবো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দিলেও তেমন কোনো অসুবিধা নেই। আর সঙ্গে নেব শিংকুচি। তো যেটা এই জৈবভাবে নিচ্ছি, একটু বেশি পড়ে গেলে কিন্তু কোনো সমস্যা নেই। জৈবিক জিনিস একটু বেশি যদি পরিমাণ পড়ে যায় তো গাছের কোনো প্রবলেম হয় না। তবে কেমিক্যাল যদি একটু বেশি পড়ে যায়, কম পড়ুক তাতে ঠিক আছে, কিন্তু বেশি পড়ে গেলে কিন্তু গাছের পাতা, গাছের রুট কিন্তু জ্বলে যায়। তো কেমিক্যাল যখন দেবেন একটু খেয়াল রাখবেন পরিমাণটা। যাই হোক, আমি এখানে বানিয়ে নিলাম, এভাবে করে একটু মাখিয়ে নিয়েছি। আর এটা আমার মাল্টা লেবুর গাছ। আর একটা আমার কাছে আছে, সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। আমি পাতি লেবুর গাছও একটা অ্যাড করব, গন্ধরাজ লেবু ছাড়াও, সেটা আমি পরে অ্যাড করব। যখন করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখুন, এইভাবে করে মাটিগুলোকে সাইড সাইড করে তুলে নিলাম, দিয়ে আমি একদম রিং বরাবর আমি কিন্তু খাবারটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাটি চাপা লাগিয়ে দেবো, একটু মাটির সঙ্গে মিশিয়ে দেবো। আর যখনই গাছে কোনো খাবার দেবেন, খাবার দেওয়ার পরে অবশ্যই গাছে জল দেবেন। তো আর খাবার দেওয়ার আগে মাটিটা যেন শুকনো থাকে। আমার শুকনোই ছিল, তবে একটু জল পড়ে গিয়েছিলো আজকে ভুলবশত, সেই জন্য। কিন্তু কোনো অসুবিধা নেই, তবে আপনারা চাইলে মাটিটা শুকনোই যখন করবেন শুকনো করেই দেবেন গাছে খাবার। আর আমার এই যে দেখুন গন্ধরাজ লেবুর গাছটা, এটাকেও আমি একই প্রসেসে দিয়ে দেবো। তো গন্ধরাজ লেবুর গাছের মাটিটা একদমই ঠকঠকে শুকনো হয়ে আছে। আর এই দিকে আমার
সবজি, কিছু ফুল। সত্যি কথা বলতে ফ্রেন্ড, এইরকমভাবে ছোটোখাটোভাবে গাছ করলে কিন্তু মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। আর আপনার পরিচর্যায় যখন একটা গাছ 2টো পাতা 3টে পাতা ছাড়তে শুরু করবে না, দেখবেন কতটা আনন্দ হয়। তারপরে আমি কিন্তু অফ ক্যামেরায় আমি পুরো আমার ছাদটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। আর দেখুন প্রতিটা গাছ কত সুন্দর লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু বাগানটাকেও দেখতে ভালো লাগে, চলতেও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। আর এই যে ছাদ ঝাঁটানো সমস্ত এই বস্তার মধ্যে ভরে নিয়েছি, এটা কিন্তু মাটি রেডি হবে। এভাবেই কিন্তু আমি মাটি রেডি করি, এত মাটি তো পাওয়া সম্ভব নয়। এভাবেই ছাদ ঝাঁটানো পাতা ফাতা সব এক জায়গায় করে জড়ো করে রাখি, এগুলোই একটু একটু করে মাটি দিলে, একটু জল ছিটিয়ে রাখলে কিন্তু মাটি তৈরি হয়ে যায়। আর লাস্টে সন্ধ্যের দিকে আমি কিন্তু লেবু গাছে একটা জিনিস স্প্রে করবো, সেটা হচ্ছে বুস্টার 2। 1 লিটার জলে 1 ফোঁটা, তো বেশি কিন্তু দেবেন না, যেহেতু কেমিক্যাল। আমি আমার 2টো যেহেতু গাছ আছে, সেই 2টো গাছেই স্প্রে করে দিচ্ছি। এটা সন্ধ্যের সময় আমি এসেছিলাম। আর বুস্টার 2 যখনই স্প্রে করবেন, নয় একদম সকালে আর নয় একদম সন্ধ্যের দিকে, যেন না সূর্য ওঠার আগেই যেন দিয়ে দেন, এটাই হচ্ছে নিয়ম। আর দেখা যাক। আর হচ্ছে যখন লেবু গাছে ফুল আসবে, ফুল আসলেই কিন্তু একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো তখন আমি আলাদা একটা ভিডিওতে বলে দেবো। তো আজকে আমি স্প্রে করে নিচ্ছি 2টো ভালো করে গাছে দিয়ে। এভাবেই কিন্তু পরিচর্যাগুলো করুন। তো দেখা হচ্ছে ফ্রেন্ড নেক্সট এরকম আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ।